আপনার বাড়িতে কি অপরাজিতা ফুল গাছ আছে? তাহলে এই জিনিসটা একবার অবশ্যই ব্যবহার করবেন। আপনার গাছ ফুলে ভরে যাবে আর গাছ থাকবে হেলদি। তাহলে আজই এই জিনিসটা নিয়ে আসুন আর গাছের মাটিতে দিয়ে দিন একটুখানি, দেখবেন আপনার গাছ তত্তর করে বাড়ছে, সাথে সাথে ফুলের সাইজও কিন্তু বেশ বড় হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজ আমি কিন্তু এই ভিডিওয়ে সম্পূর্ণ অপরাজিতা ফুলের বীজ থেকে চারা তৈরি এবং তার সম্পূর্ণ যে পরিচর্যা সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তাহলে বন্ধুরা, দেখতে থাকুন চ্যানেল মাই হোম গার্ডেনিং, আর সাথে রইল কিছু গুরুত্বপূর্ণ টিপস। বন্ধুরা, সবার প্রথমে অপরাজিতা ফুলের চারা তৈরি করবো বলে এখানে কিছু বীজ আমি অপরাজিতা ফুলের সংগ্রহ করে নিয়েছি, আর একটা 6 ইঞ্চি টব এর মধ্যে আমি মাটি তৈরি করে নিয়েছি। এখানে সাধারণ মাটি আর কিছুটা কোকোপিট আর সাধারণ যে সাদা বালিটা হয় সেই বালি মিশিয়ে আমি মাটি আগে থেকে তৈরি করে রেখেছি। আর প্রত্যেক ভিডিওতে কিন্তু আমি ড্রেনেজ সিস্টেমটা দেখাই, এই ভিডিওতে আমি দেখালাম না। এবার আমি এই বীজগুলোকে আমি 4টে বীজ আমি এইভাবে বসাবো, আর মধ্যখানটা একটু জায়গা এর জন্য রাখলাম। এখানে আমি পরবর্তীকালে একটা পাইপ ঢোকাবো, যেটার মধ্যে দিয়ে আমার এই গাছটাকে আমি দাঁড় করাতে পারবো। এখান থেকে দেখা যাক 4টে বীজের মধ্যে যে কটা বীজ আমার তৈরি হয় সেই কটা বীজ থেকে আমি কিন্তু এই পটটাকে রেডি করে নেব। এবার আমার বীজ বসানো হয়ে গেছে। এবার ওপর থেকে কিছুটা আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে এরকম একটা জায়গায় এই পটটাকে রেখে দেবো, আর মাঝে মাঝে কিন্তু অবশ্যই একটু করে জল দিতে হবে, কারণ মাটিটা যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু এই বীজগুলো জার্মিনেশন হবে না। এবার দেখে নি বন্ধুরা, 10-15 দিন পরে দেখুন আমার চারা কিন্তু বেরিয়ে গেছে। 4টে বেরোয়নি, 3টে বেরিয়েছে। 3টেই যথেষ্ট 6 ইঞ্চি পটের জন্য। পরবর্তীকালে আমি কিন্তু পট চেঞ্জ করে বড় টবে দিয়ে দেবো। এবার আমি কি করবো, এই মধ্যখান দিয়ে একটা আমি প্লাস্টিকের পাইপ এখানের মধ্যে ঢুকিয়ে দেবো, যাতে কি হবে আমার এই গাছটাকে যাতে আমি লম্বা করে উপর দিকে নিয়ে তারপরে কিন্তু এই গাছটাকে একটা ঝোপালো ভাব তৈরি করব, যার জন্য এই পাইপটাকে আমি মধ্যখানে ঢুকিয়ে দিচ্ছি। এইভাবে খুব সাবধানে ঢুকাবো, কারণ এখনো পর্যন্ত বরাবর যে রুট কিন্তু ডেভেলপমেন্ট নেই, সবে মাত্র শুরু হয়েছে, চারা 2টো পাতা ছেড়েছে। এই সময় কিন্তু এই কাজগুলো অবশ্যই সেরে নিতে হবে। বন্ধুরা দেখুন, আরও 15 দিন পরের ভিডিও। গাছগুলো কিন্তু সুন্দর গ্রোথ শুরু হয়ে গেছে। এই সময় কিন্তু বেশি খাবার দেওয়ার দরকার নেই, একদম পাতলা করে সবজির পচা যে খোসা পচা যে জলটা হয় সেটা হালকা করে 10 থেকে 15 দিন অন্তর একবার করে দিলেই চলবে। আপনি সর্ষের খোল পচা জলটাও ব্যবহার করতে পারেন। দেখুন, আরও কিছুদিন পরের ভিডিও, মোটামুটি আরও 10 দিন পরের ভিডিও। গাছ কিন্তু জড়িয়ে জড়িয়ে এবার পাইপ ধরে উপরে উঠতে শুরু করে দিয়েছে, আর দেখুন ফুলও চলে এসছে। আর এখন কিন্তু এই ফুল খুব 2-1টা ফুলই আসবে। এই পরবর্তীকালে আরও যখন গাছটা বড় আসবে তখন কিন্তু আরও ফুল দেবে। দেখুন, এবার কিন্তু গাছটা বড় হয়ে গেছে। এবার এই পাইপটাকেও আমি বড় করে দিয়েছি, আর চারিদিকে এইভাবে একটু একটু করে জড়িয়ে দিয়ে, যাতে কি হবে এই যে জড়ানো জায়গা থেকে আরও নতুন নতুন যে শাখাগুলো বেরোবে যাতে চারিদিকে ঝুলে না যায়। এই জন্য আমি এইভাবে দিয়ে একটু হালকা করে যে কোনো ভাবে একটু বেঁধে দিতে হবে। এতে কি হবে, আমার এই গোড়াটা যেমন ঠিক থাকলো, সাথে সাথে এরপরে যখন আরও নতুন নতুন ব্রাঞ্চ বেরোবে, সেইখান থেকে কিন্তু আমরা নতুন ব্রাঞ্চ থেকে প্রচুর পরিমাণে আমরা ফুল সংগ্রহ করতে পারবো। মোটামুটিভাবে 35 থেকে 40 দিনের পরে কিন্তু এই ধরনের একদম ঝাঁকালো হয়ে যাবে আপনার গাছ। আর এই সময় কিন্তু গাছে কিন্তু একটু ভারী খাবার দেওয়া দরকার আছে, যেই খাবারটা দিলে গাছে প্রচুর পরিমাণে কুড়ি আসবে, ফুল আসবে। আর একটা জিনিস লক্ষ্য করবেন, যদি 2-4টে ফুল আসে, যে বীজগুলো থাকে সেই বীজগুলো কিন্তু অবশ্যই ফেলে দেবেন, কারণ ওই বীজের জন্য কিন্তু আগামী যে ফুলগুলো আসবে সেই ফুলগুলো আসতে দেরি হয়ে যাবে। এর জন্য এই কাজগুলো অবশ্যই করে নেবেন। তাহলে বন্ধুরা, দেখে নেওয়া যাক এই গাছের জন্য আমরা কি ধরনের খাদ্য খাবার এই সময়ে ব্যবহার করব। অপরাজিতা ফুল গাছ কিন্তু অ্যাসিডিক মাটি পছন্দ করে। আপনি যখন এই অপরাজিতা গাছের জন্য মাটি তৈরি করবেন, অবশ্যই কিন্তু এর মধ্যে একটু অ্যাসিডিক ভাব যুক্ত করবেন। যেমন ধরুন এই ফটকিরি, এই যে এই ফটকিরিটা এর একটু হালকা গুঁড়ো করে এটা ব্যবহার করতে পারেন। আমি দেখুন এখানে গুঁড়ো করে নিচ্ছি। আমি কিন্তু তৈরি করার সময় কিন্তু এইটা দিইনি। আর এই জিনিসটা কিন্তু খুব একটা বেশি পরিমাণে লাগে না, দেখুন একদম অল্প পরিমাণে এইরকম। কারণ কি, এই যদি অ্যাসিডিক ভাব না থাকে
তাহলে কিন্তু এই অপরাজিতা গাছ খুব একটা ফুল বা যে ফুলগুলো যে সাইজ ঠিকঠাক থাকে না। আর যখন গাছে ফুল আসবে ঠিক ওই সময়টাতে কিন্তু অপরাজিতা গাছ একটু পটাশ পছন্দ করে। আর পটাশের সোর্স হিসাবে আমি এখানে দেখুন এই যে জিনিসটা, এটা হলো কলার খোসার চূর্ণ। এটা একদম স্লো রিলিজ ফার্টিলাইজার আছে, আর এটা একবার যদি ব্যবহার করেন আস্তে আস্তে ডিকম্পোজ হতে থাকবে, প্রচুর অনেক দিন পর্যন্ত কিন্তু এ খাদ্য সরবরাহ করতে থাকবে। এছাড়া আপনি যদি কলার চূর্ণ না থাকে তাহলে কলার খোসা ভেজানো জলটাও ব্যবহার করতে পারেন। সাথে সাথে এই যে 0050 যে পটাশটা আছে, এই 0050 পটাশটা মাটিতেও জলে গুলে দিতে পারেন বা স্প্রে করতে পারেন। তবে কি আমাদের যে গাছটা আছে এই দেখুন, এইটার মধ্যে কিন্তু আমি কোনো ধরনের রাসায়নিক ইউজ করি না, যার জন্য দেখুন গাছের কিন্তু গ্রোথটা কিন্তু খুব সুন্দর আছে। আর দেখুন গাছে কিন্তু প্রচুর ফুলও আসে। আর অপরাজিতা গাছ কিন্তু একবার ফুল দেওয়ার পর একটু রেস্ট নেয়, আর তখন কিন্তু গাছের এই যে পরিচর্যাটা আছে এটা কিন্তু কন্টিনিউ চালিয়ে যেতে হবে। কারণ কি, ফুল দেওয়া বন্ধ হয়ে গেছে মানে ফুল দেওয়া শেষ হয়ে যায়নি, আবার কিছুদিন পরে আবার ফুল দেবে। আর এইভাবে কিন্তু পরিচর্যাটা চালিয়ে যেতে হবে। এই যে জিনিসটা আমি ব্যবহার করলাম, এর সাথে আমি এখানে কিন্তু আর একটা জিনিস ব্যবহার করব, সেটা হলো ফসফরাসের সোর্স হিসাবে 1 চামচ করে প্রতি 10 থেকে 15 দিন অন্তর যে বোন মিল আছে মানে হাড় গুঁড়ো, সেটা ব্যবহার করব। আর এই বোন মিলটা 6 ইঞ্চি টবের জন্য কিন্তু 1 চামচ ব্যবহার করব। দেখুন এই যে বোন মিলটা আমার একটা 10 ইঞ্চি টব, আমি 1 চামচ আর অল্প একটু ব্যবহার করব। সাথে আমি আরেকটু জিনিস ব্যবহার করব, সেটা হলো শিংকুচি। তবে এর মধ্যে কিন্তু যে কোনো একটা যদি না থাকে তাহলে কোনো অসুবিধা নাই, বোন মিল শিংকুচি যে কোনো একটা ব্যবহার করতে পারেন। দেখুন এটা হলো শিংকুচি, এটাও আমি একটু দিয়ে গেছি, আমার কাছে ছিল তাই দিলাম। আপনার কাছে যদি থাকে দেবেন, না থাকলে কিন্তু শুধু বোন মিলেই কাজ চলে যাবে। এবার দেওয়ার পর এটাকে হালকা একটু মিশিয়ে দেবেন। আর এই কাজটা কিন্তু একেবারে সকালে করবেন, আর তা না হলে বিকেলের দিকে করবেন। কারণ কি, দুপুরবেলা যদি সূর্যের আলোটা বেশি প্রখর হয় সেক্ষেত্রে কিন্তু গাছে কিন্তু হিট ধরে নেবে, আর তার জন্য কিন্তু গাছের রুট ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য এই কাজগুলো সকালে, আর তা না হলে একদম বিকেলের দিকে করবেন যখন সূর্য ঢলে যাবে। আর সব সময় গাছ যখনই কোনো খাবার দেবেন, অবশ্যই খাবার দেওয়ার পর টবটাকে ভালোভাবে জল দিয়ে ভিজিয়ে দেবেন। আর এই অপরাজিতা গাছ কিন্তু একটু স্প্রে পছন্দ করে। যেমন ধরুন আপনার যে বৃষ্টির জলটা যদি ধরে রাখেন, সেই জলটা কিন্তু যদি স্প্রে করে দেন এর গাছের পক্ষে খুবই উপকারী। সাথে সাথে আমরা যে ফলের খোসা, যেটা সেই ফলের খোসা ভেজানো জলটা যদি গাছে স্প্রে করে দিই, তাহলে কিন্তু গাছ সেখান থেকে খুব ভালোভাবে নিউট্রিশন নিয়ে নিতে পারবে। আর যার ফল হিসাবে কিন্তু সুন্দর সুন্দর দেখুন ফুল পাবেন। এই দেখুন আমার কিন্তু দেখুন গাছের সবসময় কিন্তু ফুল থাকে, তবে এর একটা সিজন আছে। যেমন ধরুন 10 দিন 15 দিন ভালোভাবে ফুল দেবে, তারপরে কিন্তু একটু রেস্ট নিবে, তারপরে আবার কিন্তু ফুল দেওয়া শুরু করবে। এইভাবে সারা বছর কিন্তু ফুল দিতে থাকে। এইভাবে আপনার বাড়িতে ছোট টবে কিন্তু আপনি অপরাজিতা গাছ লাগিয়ে প্রচুর কিন্তু ফুল সংগ্রহ করতে পারেন। হিন্দু ধর্ম মতে এই অপরাজিতা ফুল গাছকে শুভ মানা যায়, তাই সবার বাড়িতে অন্তত একটি হলেও যে এই অপরাজিতা ফুল গাছ রাখা উচিত। আর বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে ভিডিও শেষে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবার, অবশ্যই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওকে করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য, কারণ এই ধরনের ভিডিও আমি কন্টিনিউ বানাতে থাকি। বন্ধুরা, এবার দেখে নেব এই অপরাজিতা ফুল গাছে কী ধরনের কীটনাশক ব্যবহার করব। সাধারণত এই অপরাজিতা ফুল গাছে কোনো ধরনের পোকামাকড় কিন্তু আক্রমণ করে না, শুধুমাত্র ফাঙ্গিসাইড ব্যবহার করলেই চলবে। আর আপনার কাছে যদি নিম তেল থাকে, সেই নিম তেলটা মাসে 1 থেকে 2 বার ব্যবহার করলেই যথেষ্ট। এবার দেখে নেব এই অপরাজিতা ফুল গাছকে কোন জায়গায় রাখবো। মোটামুটিভাবে 3 থেকে 4 ঘন্টা সূর্যালোক পরে এরকম জায়গাতে রাখলেই খুব ভালো কিন্তু রেজাল্ট পাওয়া যায়। কারণ সরাসরি যদি আমরা ডাইরেক্ট সারাদিন সূর্যালোকে রাখি, সেক্ষেত্রে কিন্তু গাছগুলো একটু রোদের তাপে ঢলে পড়বে। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই রইল। ফিরে আসবো আরও একটি নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রচুর পরিমাণে গাছ লাগাবেন। ধন্যবাদ।